হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আবার নিয়ে আসলাম একটি এডিটিং ভিডিও। তো আজকে আমি কথা বলবো লাইটরুম দিয়ে ভিডিও এডিটিংয়ের ব্যাপারে। হ্যাঁ, লাইটরুম দিয়েও ভিডিও এডিটিং সম্ভব। আসলে আমরা যেভাবে লাইটরুম ইউজ করি সেখান থেকে আমরা শুধুমাত্র ফটোটা এডিট করতে পারি, কিন্তু লাইটরুম থেকে একটু এদিক ওদিক করলেই কিন্তু লাইটরুম দিয়েও ভিডিও এডিটিং সম্ভব। তো আমরা যারা অনেকে লাইকি টিকটকের ভিডিও তৈরি করেন বা ভিডিও দেখেন অথবা ইউটিউবেরই ভিডিও তৈরি করেন, এই সকল ভিডিওতে কিন্তু কালার গ্লেডিংয়ের খুবই প্রয়োজনীয়তা দেখা দেয়। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করে থাকি, কিন্তু আমরা সকলেই জানি যে আমরা লাইটরুমের মাধ্যমে ফটোতে যে ধরনের ফিল্টারগুলো পেয়ে থাকি, এই লাইটরুমের মাধ্যমে এই ধরনের ফিল্টারগুলো যদি আমরা আমাদের ভিডিওতে পাই তাহলে ভিডিওটা নেক্সট লেভেলের হয়ে যাবে। তো এজন্য আমরা অনেকেই হয়তো বা লাইটরুম দিয়ে ভিডিও এডিটিংয়ের কথা ভাবি, কিন্তু করতে পারি না। তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা লাইটরুম দিয়ে ভিডিও এডিটিং করবেন। হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। তো ধন্যবাদ আদনান হাসান ভাইকে এই ভিডিওটা তৈরি করার জন্য। তো কিভাবে আপনারা লাইটরুম দিয়ে ভিডিও এডিটিং করবেন তার ফুল টিউটোরিয়াল আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে অনলাইন লাট ক্রিয়েটর লিখে সার্চ করবেন, তাহলে আপনার ওয়েবসাইট পেয়ে যাবেন। তাছাড়া আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকেও কাজটা করতে পারেন। তো এখানে আসার পর উপরের দিকে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ওপেন করে দিচ্ছি, এবং এখানে আসার পর অ্যাড আসতে পারে, অ্যাডগুলো কেটে দিবেন। তো এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্টার অপশন আছে। তো প্রথমে যেহেতু অ্যাকাউন্ট নেই সেজন্য আমরা রেজিস্টারে ক্লিক করব। এরপর উপরে একটি ইউনিক ইউজার নেম দিয়ে দেবেন। তো এখানে ইউজার নেমটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনার ইমেলটা দিয়ে দিবেন, আর ইমেলটা দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা দিবেন, আর পাসওয়ার্ডটা একটু স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এরপর রেজিস্টারে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলাটা খুবই ইজি। তো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে মাই লাট এবং ক্রিয়েট লাট দুটো অপশন দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু প্রথমে তৈরি করব সেজন্য আমরা ক্রিয়েট লাট এই অপশনটা সিলেক্ট করে নেব। তো ক্রিয়েট লাট অপশনটা সিলেক্ট করার পর এখানে অ্যাড আসতে পারে, তো অ্যাডগুলো কেটে দেবেন। তো ক্রিয়েট লাট আসার পর এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন যে ডাউনলোড পিএনজি, আপলোড এডিটেড পিএনজি এবং জেনারেট লাট। এখান থেকে প্রথমে আমরা ডাউনলোড পিএনজি করে নেব। এরপর একটি পিএনজি আমাদের ডাউনলোড হবে। এটা একটা পিকচার আর কি, পিএনজি পিকচার। তো এই পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এইরকম এই পিকচারটা। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাইটরুমে চলে যেতে হবে। তো লাইটরুম অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এমনিতে সবার কাছে থাকেই। তো এরপর এখান থেকে আমরা এখন যে লাটটা ডাউনলোড করলাম পিএনজি ফাইলটা, এটা এখানে অ্যাড করে নিতে হবে। তো এটা অ্যাড করার পর আমাদের করতে হবে, আমরা যে ভিডিওটা এডিট করতে চাই লাইটরুমের মাধ্যমে সেই ভিডিওটা আমাদের প্রথমে বের করতে হবে। তো এই জন্য আমি ম্যাক্স প্লেয়ার অথবা যে কোনো ডিফল্ট প্লেয়ার থেকে গিয়ে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা প্রথমে খুঁজে বের করবেন, এবং বের করার পর আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটার একটি কোনো একটা জায়গায় স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তো এজন্য আমি একটা জায়গা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে তেমন কোনো ভিডিও নেই এজন্য আমি একটি টিকটক থেকে ডাউনলোড করা ভিডিও এডিট করছি। তো আপনারা দেখতে পেলেন ভিডিও কোয়ালিটিটা কেমন, ব্যাকগ্রাউন্ডটা কেমন, আর আমি এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়েছি। এবার আবার লাইটরুমে আসবো এবং স্ক্রিনশট মারা পিকচারটা লাইটরুমে অ্যাড করে দেব। তো এবার হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, যে ভিডিওটা আমরা এডিট করব তার যে স্ক্রিনশট সেটা লাইটরুমে এডিট করতে হবে। তো লাইটরুমে এডিট কীভাবে করতে হয় সেটা তো আমি আর আপনাদেরকে শেখানোর প্রয়োজন হবে না। তো আপনারা একটু কি করবেন সেটা করে দেবেন, আর আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র একটু লাহাচাড়া করে দিচ্ছি সেটিংগুলো আর কি। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আর আপনার যেভাবে ইচ্ছা আপনার মন মতো সেভাবে ভিডিওটা এডিট করে নেবেন। তো আমি এখানে একটু কালার টালার কম বেশি করে দিয়ে আপনাদের দেখানোর জন্য একটু হালকা এডিট করে দিচ্ছি। তো এরপর সব কিছু যখন করা হয়ে যাবে তারপর উপর থ্রি ডট অপশানে ক্লিক করে কপি সেটিংয়ে ক্লিক করবেন এবং উপর দিয়ে যে টিক মার্কটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। এরপর ব্যাক চলে গিয়ে যে পিএনজিটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করবেন এবং উপরে দিয়ে যে থ্রি ডট অপশান আছে সেখানে গিয়ে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। তাহলে এই দেখছেন একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এরপর এক্সপোর্টে গিয়ে এটাকে জেপিজি থেকে ডিএনজিতে কনভার্ট করে নেবেন এবং টিক মার্কে ক্লিক করে দিলে এটা সাবমিট হয়ে যাবে।
তো এটা সেভ হয়ে যাওয়ার পর আমাদের চলে যেতে হবে আবার অনলাইন লাটের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাতে। তো ওয়েবসাইটে আসার পর মধ্যে যে অপশানটা রয়েছে আপলোড এডিটেড পিএনজি, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখন আমরা যে লাটটা মানে ডাউনলোড করা ফাইলটা যেটা তৈরি করলাম ডিএনজি ফাইল, সেটা এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে আপলোড করার পর একটু সময় দিবেন এবং এরপর নিচে যে অপশানটা রয়েছে জেনারেট লাট, সেখানে ক্লিক করে দিবেন। তো জেনারেট লাটে ক্লিক করে দিলে আমাদের আরও একটি ফাইল ডাউনলোড হবে। আমি জানি ব্যাপারটা হয়তো একটু আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, তো এই জন্য চাইলে আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন। তো এখান থেকে আরেকটি ফাইল ডাউনলোড হবে, এটা আমরা ডাউনলোড করে নেব। আপনার চাইলে ডাউনলোড করা ফাইলটার নামটা রিনেম করে রাখতে পারেন, এতে আপনার এটা খুঁজে পেতে খুবই সুবিধা হবে। তো এরপর আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের অন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে, যার নাম VN ভিডিও এডিটর। এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো VN ভিডিও এডিটর এটা ওপেন করে দিবেন। এটা ওপেন করে দেওয়ার পর যদি কোনো পারমিশন চাই সেগুলো অ্যালাউ করে দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। এরপর এখানে এসে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন লাইটরুম দিয়ে, সেটা চয়েস করে নেবেন। তো এটা ওপেন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইরকম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের শেষের যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা ডিলিট করে দিতে হবে। তো ওয়াটারমার্কে আমরা ক্লিক করব এবং নিচের দিকে যে ডিলিট অপশান, সেখান থেকে ডিলিট করে দেব। এটা কিন্তু লাইটরুমে এরকম সুবিধা থাকে না। তো যাই হোক, এবার আমাদের ফিল্টার অপশানে চলে যাব এবং কাস্টম অপশানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে দেব। এরপর ইম্পোর্ট ফ্রম ফাইল, এখানে ক্লিক করে আমরা এখন সর্বশেষ যেটা ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করে নেব। সেটা কিন্তু অবশ্যই লাস্টের ক্লাব লেখা থাকবে, হ্যাঁ। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন ডাউনলোডে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অনলাইন লাট ক্রিয়েটর, এটা কিন্তু কোনো ফটো দেখাচ্ছে না, উপরে যেটা সেটা। তো এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমরা ব্যাক করে দেবো এখান থেকে। দেওয়ার পর দেখতে পারবেন অনলাইন লাট ক্রিয়েটর লিখে একটা নতুন ধরনের ফিল্টার এখানে অ্যাড হয়েছে। তো এই ফিল্টারটার উপরে ক্লিক করে দিতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন ফিল্টারটা কিন্তু অ্যাড হয়েছে। আমরা লাইটরুমে যে ধরনের এডিট করেছিলাম এই ভিডিওতেও কিন্তু সেরকম ইফেক্টগুলো পড়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের দেখানোর জন্য কিছু বিষয় আমি দেখে রাখি, সেটা হচ্ছে এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ফিল্টারটা রিমুভ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন, আবার যদি ফিল্টারটা দিই তাহলেও দেখতে পাচ্ছেন কেমন পরিবর্তন হয়েছে। এভাবে আপনার যে কোনো আপনার ভিডিও, সেই ভিডিওর যে কোনো একটি স্ক্রিনশট নিয়ে লাইটরুমে আপনার মন মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক বা যে কোনো রকম এডিট করে নেবেন এবং এখান থেকে এইভাবে আপনার ইচ্ছা মতো ফিল্টার তৈরি করে অ্যাড করতে পারবেন। এটা কিন্তু আপনার লাইটরুমে যেরকম হতো সেই রকমই। এবং সবশেষ এক্সপোর্টে ক্লিক করে আপনার মন মতো সিলেক্ট করে নিয়ে এটা সেভ করে দিতে পারবেন। এটা সেভ হতেও খুব বেশি সময় লাগে না। তো এটা সেভ হয়ে যাওয়ার পর আমরা একটু দেখতে চাচ্ছি যে এটা আসলে কেমন দেখায়। তো এটা আপনারা এখান থেকে সেভ টু অ্যালবামে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। আর যদি আপনাদের কাছে এই পদ্ধতিগুলো খুবই কঠিন মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন। আর যে কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হলে বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।